পাসপোর্ট পেতে প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা এবং দুর্ভোগ চরমে। গেল বছর 20শে ডিসেম্বর পাসপোর্টের জন্য লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন মাহমুদ হাসান নামে এক প্রবাসী। তার পাসপোর্ট দেওয়ার সম্ভাব্য তারিখ ছিল এবছরের 24শে জানুয়ারি। এজন্য 23শে ডিসেম্বর পুলিশের বিশেষ শাখা তদন্ত কাজ শেষ করে রিপোর্ট ঢাকার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে পাঠায়। এরপর থেকে ঘুরতে থাকেন মাহমুদ হাসান। নানা তদবিরের পর গত 25শে মার্চ পাসপোর্টটি হাতে পেয়েছেন। মাহমুদ হাসান মুঠোফোনে বলেন, নিজের দেশের পাসপোর্ট নিতে গেলে এত ভোগান্তি ভালো লাগে না। পাসপোর্ট পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যা সম্পূর্ণ অনেকাঙ্ক্ষিত। এদিকে মাহমুদ হাসানের মতো এরকম শত শত প্রবাসী বাংলাদেশি মাসের পর মাস অপেক্ষা করেও পাসপোর্ট পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে 1 বছর পর্যন্ত অপেক্ষা করে পাসপোর্ট মিলছে না। আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে খোঁজ নিতে গেলে মুখস্থ বলে দেয়, আপনার রিপোর্টটি এখনও আমাদের হাতে এসে পৌঁছেনি। তখন এসবি কাছ থেকে নেওয়া তদন্ত রিপোর্ট এর প্রিন্ট কপি দেখালে চুপসে যান পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। তড়িঘড়ি করে তদন্ত রিপোর্ট পাসপোর্ট আবেদনের সঙ্গে রাখা হয়। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, ইতালি রোম ও মিলান, মালয়েশিয়া কুয়ালালামপুর, সংযুক্ত আরব আমিরাতে দুবাই, যুক্তরাজ্যের লন্ডন মিশনে জমা পড়া আবেদন মাসের পর মাস পরে থাকছে। প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনরা ঢাকার পাসপোর্ট অফিসে তদবির না করলে জট যেন খুলছেই না। পাসপোর্ট পেতে দেরি হওয়ার বিষয়টি জানিয়ে এরই মধ্যে বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। এসব চিঠিতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট পেতে নানা রকম ঝক্কি ঝামেলার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পাসপোর্ট পেতে দেরি হওয়ার কারণে বিদেশি শ্রমবাজারে কী ধরনের সমস্যার মুখে বাংলাদেশিরা পড়ছে তাও উল্লেখ করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গিয়েছে, সময়মতো পাসপোর্ট না পেয়ে প্রবাসী বাংলাদেশি কর্মীরা দূতাবাস কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে। এজন্য অনেকটা বাধ্য হয়ে গত 1 এপ্রিল রিয়াদের বাংলাদেশ দূতাবাস বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে একটি চিঠি দিয়েছে। দূতাবাসের প্রথম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে রিয়াদ মিশনে স্বল্প সময়ে পাসপোর্ট সরবরাহের উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। এতে জানানো হয়, এবছরের মার্চ থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে রিয়াদ মিশনে অনিয়মিতভাবে পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে 10,512টি পাসপোর্টের আবেদনের বিপরীতে গেল মার্চ মাসে মাত্র 5,140টি পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। এটি চাহিদার 50%-এরও কম। এমআরপি অনলাইন সিস্টেমে পরীক্ষা দেখা যায়, প্রায় 1 থেকে 1.5 মাস আগে অনেক আবেদন পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টের জন্য অপেক্ষায় রয়েছে। আবেদনের অনেক দিন পরেও পাসপোর্ট না পেয়ে অনেক প্রবাসী দূতাবাসে এসে মন খারাপ করছেন এবং গালিগালাজ করছেন। দূতাবাসের চিঠিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট ইকামা নবায়নে গৃহীত না হওয়ায় বাংলাদেশি শ্রমিকদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে চাকুরিরত হাজার হাজার প্রবাসী পাসপোর্টের অভাবে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে। এছাড়া ঠিক সময়ে ইকামা নবায়ন করতে না পারায় প্রবাসীদেরকে জরিমানা দিতে হচ্ছে। তাই জনস্বার্থে স্বল্প সময়ে রিয়াদ দূতাবাসে পাসপোর্ট সরবরাহ উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। আশা করব বাংলাদেশ সরকার অবশ্যই আমাদের প্রবাসীদের এই পাসপোর্টের সমস্যাগুলো সমাধান করবেন। আমরা যারা ভুক্তভোগী আমরা তারা জানি যে পাসপোর্ট সময় মতো না পেলে কী একটা সমস্যা। পাসপোর্টের মেয়াদ না থাকলে তারা আকামা নবায়ন করতে পারে না, আর আকামা নবায়ন করতে না পারলে সৌদি আরবে অবৈধ হিসাবে ঘুরতে হয়। তখন যদি পুলিশের হাতে ধরা পড়া হয় তাহলে সৌদি আরব থেকে সফর নিশ্চিত। তাই আশা করব বাংলাদেশ সরকার এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবে। ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করবেন, পাশাপাশি আমাদের প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট লোকদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমাদের সরকারের উপর মহলের লোকরাও এই ভিডিওটি দেখতে পারে। এতে আশা করি তারা একটু হলেও আমাদের প্রবাসীদের দিকে মুখ তুলে তাকাবে। ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TJN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।